আপনি দয়া না করলে সারবে না, আপনাকে দয়া করতেই হবে। বন্দে পুরুষোত্তমম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী পিতৃদেবের একটি অমৃতময় আলোচনা আপনাদের সাথে শেয়ার করছি। শ্রী শ্রী পিতৃদেব ঠাকুরের যা ইচ্ছা তাই পারেন। পাবনা আমলের একটা ঘটনা বলি। এক মুসলমান রাজমিস্ত্রির কাজ করে উপার্জন করে, নামকরা রাজমিস্ত্রি। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তার জানা। তখনই মজুরি ৮ টাকা। একবার কাজ করতে করতে অসাবধানে উঁচু পাঁচিল থেকে পড়ে যায়, হাত ভেঙে যায়। ডাক্তার দেখিয়েছে, চিকিৎসা করিয়েছে, হাত সোজা কিন্তু হয় না। ডাক্তার চিকিৎসা করে বলেছে হাত সোজা করা যাবে না, সে তো কাজ করতে পারে না, রুজি রোজগার বন্ধ, পরিবারে অনেকগুলি পোষ্য, সকলেই তার উপর নির্ভরশীল। অন্য ডাক্তারের কাছেও গেছে, তারাও একই কথা বলেছে। উপায় না পেয়ে গেল ঠাকুরের কাছে। ঠাকুর তখন মাতৃমন্দিরের উত্তর দিকে কালো বেঞ্চে বসে আছেন। সুবান মিস্ত্রি ওই মুসলমান মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে এলো। ঠাকুরকে সব কথা বলল, হুজুর এর হাত যে সোজা হয় না। ঠাকুর কলকাতার বড় বড় ডাক্তারের নাম বলে বললেন, টাকা দিচ্ছি, চিকিৎসা করাও গিয়ে। মিস্ত্রি বলছে, আপনি দয়া না করলে সারবে না, আপনাকে দয়া করতেই হবে। একেবারে নাছুর বান্দা, ঠাই সম্মুখে দাঁড়িয়ে যাবেই না। কিশোরী কাকা একজন হোমিওপ্যাথ পাশেই ছিলেন। ফিসফিস করে ঠাকুর তাকে একটা ওষুধ আনতে বললেন। তারপর শেষকালে কই দেখি বলে কাছে ডাকলেন মিস্ত্রিকে। ঠাকুর নিজে ওর হাতটা ধরে ওষুধ দিয়ে বললেন, সোজা কর, কর, হাত সোজা কর। বলতে বলতে ঠাকুর ওর হাত ধরে টান দিতেই মুহূর্তে হাত সোজা হয়ে গেল। সোজা করে বললেন, যাও এবার, এতদিনের কষ্ট দুর্ভাবনা মুহূর্তে চলে গেল। যারা দেখল তারা সবাই অবাক। তোরা শুনছিস, তোদেরও অবাক লাগছে। নিজের দেহকে নির্দেশ করে শ্রী শ্রী পিতৃদেব বললেন, আমার হাত, আমার পা, আমার দাঁত, আমার চুল, এরা কেউ আমার কথা শুনে না, কেউ আমার নয়, সবই ঠাকুরের। তাই ঠাকুরের কথা শুনে। ছোটকাল থেকেই আমি এটা লক্ষ্য করে আসছি। এজন্য ছোটকাল থেকে আমি ভেবে রেখেছি সব ঠাকুরের। আমার ঘর, আমার বাড়ি, আমার বিষয়, আমার স্ত্রী, আমার ছেলে, যখন ভাবি তখনই দুঃখের। যখন ভাবি বাড়িঘর, স্ত্রী পুত্র সব ঠাকুরের, তখনই ঠিক ঠিক ভাবা হয়। এই ভাব আনাটাই প্রকৃত সাধনা আমার মনে হয়। তখনই সাধনায় সিদ্ধি। জয় গুরু। সূত্র ইষ্ট প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড।